আমরা অন্যদের সম্পর্কে রেড ফ্ল্যাগ গুলো খুবই সহজে দেখতে পাই, কিন্তু আমাদের নিজেদের সম্পর্কে কোনো রেড ফ্ল্যাগ আছে কি? সেগুলো কি আমরা এত সহজে দেখতে পাই? কি মনে হয় আপনার? মজার ব্যাপার হলো, আপনার মনে হতে পারে আপনি আপনার রিলেশনশিপ নিয়ে অনেকই অ্যাওয়্যার, বাট মোস্টলি আমরা আসলে নিজেদের সম্পর্কের ইস্যুস গুলো বা রেড ফ্ল্যাগ গুলো খুব একটা দেখতে পাই না। আর এর পিছনে আছে একটা সাইকোলজিক্যাল বেস। আপনি যখন আপনার কোনো বন্ধু বা আত্মীয় সম্পর্কে একটু সময় নিয়ে অবজার্ভ করেন, তখন খুব দ্রুতই বুঝতে পারেন এই রিলেশনশিপের সমস্যাগুলো কোথায়। কে বারবার এক্সকিউজ দিচ্ছে, কে বেশি ডমিনেটিং, বা কে অন্যজনকে কন্ট্রোল করার ট্রাই করছে, বা কে এমন কিছু টলারেট করছে যা আপনার মতে একদমই টলারেট করা উচিত না। এই বিষয়গুলো আপনার কাছে বেশ সহজেই পরিষ্কার লাগে। আপনার হয়তো মনেও হতে পারে যে ওরা এগুলো দেখতে পায় না কিভাবে। আপনি এই প্যাটার্নগুলো দেখতে পারার একটা বড় কারণ হলো অন্যের সম্পর্কগুলো থেকে আপনি নিজেকে ইমোশনালি ডিস্টেন্স করতে পারেন। মানে এই সম্পর্কের ডায়নামিকটা দেখার সময় আপনার মধ্যে আলাদা করে এই সম্পর্ক নিয়ে কোনো আবেগ কাজ করে না। কিন্তু আপনি যখন আপনার নিজের জীবনে ব্যাক করেন, তখন আপনিও মনের অজান্তেই ঠিক অন্যদের মতো সেম জিনিসটাই করেন। কারণ অন্যদের সম্পর্কে নিয়ে অ্যানালাইসিস করার সময় আপনার কিছু হারানোর ভয় থাকে না, কিন্তু নিজের সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু হারানোর ভয় থাকে। সেটা হতে পারে সম্পর্কে জড়িয়ে থাকা মায়া বা অভ্যস্ততা, একসাথে কাটানো সময়ের স্মৃতি, বা ভবিষ্যৎ নিয়ে দেখা স্বপ্ন ভাঙার ভয়। এমনকি অনেক ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি হারানোর ভয়ও কাজ করে। लोग क्या कहेंगे, मेरे बारे में क्या सोचेंगे। আর যখন কোনো কিছু হারানোর ভয় থাকে, তখন আমরা আনকনসিয়াসলি সত্যিটাকে এড়িয়ে যেতে শুরু করি। কারণ যদি আপনি সত্যি রেড ফ্ল্যাগগুলোকে দেখতে শুরু করেন, তাহলে আপনাকে এটা নিয়ে কিছু একটা করতে হবে। হয় বিষয়টা নিয়ে কথা বলতে হবে, বা পরিবর্তনের চেষ্টা করতে হবে, অথবা মানুষটা এমনই থাকবে, কিছুই চেঞ্জ হবে না, এটাই মেনে নিতে হবে। আর মেনে নিতে না পারলে সম্পর্কটাকেই ভেঙে দিতে হবে। এই প্রতিটা সিদ্ধান্তই বেশ আনকমফোর্টেবল। তখন আপনার ব্রেন আপনাকে এটা ফেভার করে, আপনাকে হেল্প করে যেন আপনি প্রবলেমগুলোকে দেখতেই না পান। আর এই জন্যই দেখবেন কিছু মানুষ অন্যের সম্পর্ক নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করে, রিলেশনশিপ পডকাস্ট দেখে, বা সেলিব্রিটিদের সম্পর্ক নিয়ে অনেক বিশ্লেষণ করে। এগুলো তারা জাস্ট এন্টারটেনমেন্ট বা টাইম পাসের জন্যই করে না। তারা মূলত অন্যের গল্পের মাধ্যমে নিজের গল্পটাকেই প্রসেস করার চেষ্টা করে। কারণ নিজের সম্পর্কের দিকে সরাসরি তাকানোর চেয়ে এটা অনেক বেশি সেফ এবং কমফোর্টেবল লাগে। আপনি যদি আপনার সম্পর্কটাকে ক্লিয়ারলি দেখতে চান, তাহলে একটা কাজ করতে পারেন। নিজের সম্পর্কটাকে এমন ভাবে লিখুন যেন এটা আপনার কোনো বন্ধুর গল্প। আমাদের তো অনেক স্মৃতি আছে, বা ও আসলে অতটাও খারাপ মানুষ না, কারণ এইটা ওইটা, এই জাস্টিফিকেশন গুলোকে সাইডে রেখে শুধু ফ্যাক্ট গুলোকে লিখুন যে আপনাদের সম্পর্কটা এখন বর্তমানে কেমন। তারপর নিজেকে প্রশ্ন করুন, এই একই গল্প যদি আপনার কোনো বন্ধু এসে আপনাকে বলতো, আপনি তখন কি জবাব দিতেন? যেই উত্তরটা এখন আপনার মাথায় আসলো, খুব সম্ভবত এটাই সেই সত্যি যেটাকে আপনি অনেকদিন ধরে এড়িয়ে যাচ্ছেন। আশা করি ভিডিওটা আপনার কাজে লাগবে। ভালো থাকবেন।